নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, দ্য ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল। এই মানুষটির সঙ্গে আমার প্রথম পরিচয় সেই ছোট্টবেলায়, খুব সম্ভবত চাঁদমামা কিংবা শুক্তারায়। ওই বইগুলোতে পড়ার চরিত্র এবং ঘটনাগুলো আমার কাছে কিন্তু রূপকথার থেকে কোনোদিনই কম ছিল না। প্রসঙ্গের অবতারণার কারণ গোলন্দাজ কিন্তু কোনো অংশেই কোনোভাবেই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বায়োপিক নয়। ইটস আ হিস্টোরিক ফিকশন। আমার কল্পনায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তাই গোলন্দাজ আমরা দেখব এক অসামান্য যুগপুরুষের অসামান্য কীর্তির গাথায় নিজেদের ইন্সপায়ার করার মানসিকতা নিয়ে, ইতিহাস খোঁজার জন্য নয়। গোলন্দাজ তার প্রথম ইনসেপশনের মুহূর্তটার থেকেই ম্যাগনাম ওপাস। ম্যাগনাম ওপাস শব্দটা যখন বলছি, কথাটা যখন উঠল, যে মানুষটার কথা ইমিডিয়েট আমার মাথায় আসে সেটা হচ্ছে দেব। আমার কাছে দেব মানেই চাঁদের পাহাড়, দেব মানেই অ্যামাজন অভিযান, দেব মানেই লার্জার দ্যান লাইফ ক্যাম্পাস, দেব মানেই আবার রূপকথা। গোলন্দাজ আমার জীবনে এমন একটা ছবি, উই আর রিয়েলি ভেরি প্রাউড অফ দ্য ফিল্ম অ্যান্ড উই আর রিয়েলি ভেরি প্রাউড কে এরকম একটা ছবির সঙ্গে যুক্ত হয়ে। ইটস এ ড্রিম কাম ট্রু টু প্লে আ রোল লাইক দিস অ্যান্ড আ রোল লাইক শ্রী নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী লাইফটাকে রিপ্রেজেন্ট করা সেলুলয়েডে। তো ইটস অ্যামেজিং অ্যান্ড আই এম ফর্চুনেট, থ্যাঙ্কস টু SVF এবং ধ্রুবদাকে এরকম একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ছবি দেখলে বোঝা যাবে দেব এবং নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চেহারাগত এবং ফেশিয়াল সাদৃশ্য অসামান্য, মানে অলমোস্ট লাইক প্রোটোটাইপ। ফলে দেবকে কাস্টিং করাটা নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্র ওয়াজ অলমোস্ট আ ন্যাচারাল থিং। It's a teamwork, it's a great teamwork, it's amazing team to work with. সমস্ত ডিপার্টমেন্ট না ঘুমিয়ে না খেয়ে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে করার চেষ্টা করেছে। তার মধ্যে অফকোর্স লকডাউন ছিল এবং লকডাউনের পর শুরু হওয়াটা, তার মধ্যেও কোথাও আমার মনে হয় না কোথাও বোঝা যাবে কি এর মধ্যে আমরা 1 বছর বসেছিলাম, তারপরে আমরা শুটিংটা রিজিউম করলাম। একটা মানুষ তার পা ভেঙে যাচ্ছে, তার পিঠের থেকে কোমরে এমন টান লাগছে সে উঠে দাঁড়াতে পারছে না, তার মাসল টিয়ার হয়ে যাচ্ছে এবং সে থামছে না। সে আমাকেও কিন্তু একবারের জন্য বলছে না যে ধ্রুবদা আর পারছি না, সে একবার মুখ থেকে শব্দটাই বার করছে না যে আমি আর পারছি না। 50 জনের মধ্যে 10 জনকে সিলেক্ট করা এবং তাদের গ্রুমিং, তাদের কীভাবে ওরা দেখবে, কীভাবে ম্যানারিজম করবে, একটা হিউজ প্রসেসের মাধ্যমে গেছে ওরা। তার এই প্রসেসে আমিও ছিলাম অনেকটা সময় ওদের কাছে। তো দেখেছি ওদের লড়াইটা দেখেছি, ওদের স্বপ্নটা দেখেছি। সমীক হালদার আমার ডিওপি। আমি যখনই ছবি ভাবি যে আমার ইমোশনাল সাপোর্ট, ইমোশনাল পিলার, ক্রিয়েটিভ সাপোর্ট অ্যান্ড ক্রিয়েটিভ পিলার। কালার টোন হি হ্যাজ ক্রিয়েটেড ফর ইচ ফ্রেম। আমি সিনের কথা বলছি না, আমি ফ্রেমের কথা বলছি। প্রত্যেকটা ফ্রেম অসাধারণ লাইটিং করেছে। এই ছবির আরেকটা চ্যালেঞ্জিং পয়েন্ট বলতে পারি, বা পয়েন্ট অফ ইন্টারেস্টও বলতে পারি, যে এই ছবিটা পিরিয়ড, এবং এমনই একটা পিরিয়ড যে সময়তে কলকাতাতে ইলেকট্রিসিটি আসেনি। এই ছবিটা আমার ধারণা বাংলা সিনেমার ইতিহাসে এটা একটা খুব ইম্পর্টেন্ট সিনেমা হয়ে থাকবে, কারণ এই ছবিটার যে ক্যানভাস, এই ছবিটার যে একটা পোয়েট্রি আছে, এই ছবিটার মধ্যে, গল্পটার মধ্যে যে একটা মজা আছে, এটা কিন্তু ভিজুয়াল এবং স্টোরি টেলিংয়ের মধ্যে আছে। নট বিকজ আই অ্যাম অ্যাক্টিং ইনটু ইট। এই ছবিটা আমি যদি নাও করতাম তবু এই ছবিটা অমর থাকবে। গোলন্দাজ অ্যানাউন্স করার পর থেকে, মানে যবে থেকে বলা হয়েছে গোলন্দাজ হবে, এরকম কিছু একটা আসছে, তখন থেকে যে এক্সাইটমেন্টটা আমাদের সবার মধ্যে ছিল, সেটা কেন ছিল সেটা শুটিং করতে গিয়ে আমি কিছুটা বুঝতে পেরেছি যে এই ছবিটা কোথায় বাকি ছবিগুলোর থেকে আলাদা। আর ছবিটা কমপ্লিট করে ফেলার পর যখন ডাবিং করতে গিয়ে আমি দেখেছি প্রথমবার, তখন বুঝতে পেরেছি এক্স্যাক্টলি কতটা আলাদা বাকি যা সিনেমা আমি করেছি এবং যা সিনেমা রিসেন্ট টাইমসে আমি দেখেছি।
আমার মনে হয় ঈশা ছাড়া এই এত সুন্দর রোল অন্য কোনো উইথ ডু রেসপেক্ট কেউ করতে পারতো না। আই থিঙ্ক শি ইজ ব্রিলিয়েন্ট, শি জাস্ট ব্রিলিয়েন্ট। অ্যান্ড ওকে যদি একটা সিনকে 100বার করতে বলেও 100টা ভেরিয়েশন করে দেখাবে, ওই ক্ষমতা আমার মনে হয় ঈশার মধ্যে আছে। অ্যান্ড আই উইশ হার অল দ্য লাক। আমার শুটিং হয়েছে মেইনলি বর্ধমানের কাছে, তো আমরা ভোরবেলা বেরোতাম অন্ধকার থাকা অবস্থায়, সেই অবস্থায় আমরা 2 ঘন্টা ট্রাভেল করে যেতাম। যেহেতু একটা বিশাল বড় স্কেলের ছবি, প্রচুর লোক, তো রেডি হতে সময় এমনিই লাগতো, কারণ ডিফারেন্টলি আমাদের মানে একটু খোপা হচ্ছে, প্রচুর মেকআপ হচ্ছে, প্রচুর গয়না থাকছে, শাড়িটা ডিফারেন্ট ওয়েতে পরানো হচ্ছে। তো সেই সমস্ত কিছু পর যখন আলটিমেটলি শুটে যেতাম তখন প্রায় 11টা বাজে। এই প্রজেক্টটা শুরু হয়েছিল অক্টোবর মাসে 2019-এর। আমরা শ্যুট শুরু করেছি 2020-র জানুয়ারি ফেব্রুয়ারি, মানে প্রায় 4 মাস লেগেছে এই ছবির প্রি প্রোডাকশনে, এই ছবির প্ল্যানিংয়ে। এই ছবির শুধুমাত্র কাস্টিং হয়েছে 3 মাস ধরে, এই ছবির প্র্যাকটিস হয়েছে 3 মাস ধরে। এই ছবির প্রতিটি অনুপুঙ্খ যা এই ছবির মধ্যে গেছে, সেগুলোর এভরি এলিমেন্ট হ্যাজ বিন ডিটেইলড, রিসার্চড। গোলন্দাজ পিরিয়ড ফিল্ম, এবং সেই পিরিয়ড মাথায় রেখে যে মিউজিক্যাল ক্যানভাসটা বোনা হচ্ছে, সেটা কিন্তু আপনাদের সত্যি মন থেকে বলছি, ইটস সুপার এক্সাইটিং। কীভাবে লাইভ ইনস্ট্রুমেন্ট দিয়ে গান করতে হয়, কীভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হয়, আমার মনে হয় কি এই ছবিটা ইজ গোয়িং টু বি বিক্রম দার জন্য নয়, আমাদের জন্য। দ্য অ্যালবাম অফ দিস গোলন্দাজ ফিল্ম গোয়িং টু স্টে। হিউজ লার্জার দ্যান লাইফ ক্যানভাস, এবং স্পেশালি গোলন্দাজের ক্ষেত্রে আমরা সবাই মিলে বোধহয় সেটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। যখন দেখবে সবাই ফিল করতে পারবে, মনে হবে না যে আমরা 2020-তে শ্যুট করেছি 1890-এর সময়টা। আজকের যখন ছবি শুটিংয়ের পরে অ্যাটলিস্ট মানে মাথা উঁচু করে বা বুক উঁচু করে বলতে পারি যে উই হ্যাভ সাকসেসফুলি ডান ইট, দ্য হোল টিম হ্যাজ সাকসেসফুলি ডান ইট। দেখবেন গোলন্দাজ আসছে খুব শিগগিরই অন দ্য বিগ স্ক্রিন। বাংলা নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা।